The court considers that, in conformity with its obligations, under the genocide. ফিলিস্তিনের গাজার দক্ষিণ অঞ্চলে রাফা শহরে ইসরায়েলকে অবিলম্বে সামরিক হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার গাজায় অব্যাহত হামলা নিয়ে আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার নানা অভিযোগের শুনানিতে আদালতের বিচারকরা এই আদেশ দেন। আদালতের বিচারকরা বলেন, ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করছে সেটিতে তারা সন্তুষ্ট নন। আইসিজের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন, রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে, যে হামলায় গাজার ফিলিস্তিন এবং তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগের তদন্ত পরিচালনাকারীদের গাজায় প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া হামলা বন্ধ করে ইসরায়েলকে 1 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত। এর আগে রাফাতে ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে দাবি করে দেশটি সেখানে হামলা বন্ধ করতে আবেদন জানায়। আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণার কয়েক মিনিট পরেই ফিলিস্তিনের উপত্যকার রাফা শহরে একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। শুক্রবার আইসিজের রাফায় হামলা বন্ধের নির্দেশ দেওয়ার পরপরই রাফার সাবৌরা শরণার্থী শিবিরে যুদ্ধবিমান থেকে গোলা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাশের হাসপাতালে কাজ করা এক কর্মী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, বোমা হামলার শব্দ ছিল ভয়ঙ্কর এবং হামলার পর সাবৌরা ক্যাম্পে কালো ধোঁয়ার মেঘে ঢেকে যায়। হামলার তীব্রতার কারণে এখনও উদ্ধারকারী দল সেখানে পৌঁছাতে পারেনি।